আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। অবশেষে জল্পনা কল্পনা করার পর বিপিএল এর নিলাম অথবা অকশন ঢাকা ৫ তারকা হোটেলে হয়েছে এবং এইখানটায় কিছু বিতর্ক সমালোচনা আলোচনা সৃষ্টি হয়েছে এবং বিপিএল মানে সার্কেস, বিপিএল মানে ফানি, বিপিএল মানে হচ্ছে প্রবলেম লিগ, কেউ কেউ বলে আর কি। তো সেই প্রবলেম লিগের আজকে এক্সিকিউট হতে দেখেছি এবং নিলামের যে অকশনের যাদেরকে যেখানে মূল্য দেওয়া দরকার ছিল ওইখানটায় আমাদের যারা নাকি কর্মকর্তার বিসিবির প্যানেলের তারা দিতে পারলো না এবং যারা নাকি ট্যালেন্টেড সেই ট্যালেন্টেডদেরকে নেগলেক্ট করলো। তো দেখেন বিসিবি বা আমাদের বিসিবি কর্মকর্তারা এরকমই, যারা নাকি লিডিং অন দ্য ফ্রন্ট, দ্য ক্যাপ্টেন লিটন এবং নাইম শেখ লিটন, তারা কিন্তু ক্যাটাগরি এ ক্যাটাগরির, তাদেরকে প্রথম কলেই কিন্তু ডাকা হয়েছে নাইম শেখকে এবং দেন হচ্ছে লিটনকে। সেইখানটায় নাইম শেখ শেষ পর্যন্ত ১,১০,০০,০০০ টাকা দিয়ে চট্টগ্রাম রয়্যালস শেষ পর্যন্ত তারা নিয়েছেন দল এবং দল পেল। আর আমাদের লিটন তিনি ৭৫ লাখ টাকা দিয়ে দল কিনলো রংপুর রাইডার্স। তো এই হচ্ছে ক্রিকেটের রীতিনীতি। তো ভাই যাদেরকে যেখানে মূল্য দেওয়া দরকার সেখান থেকে মূল্য দেওয়া উচিত, কিন্তু সেটা হলো না। এখানটায় প্রশ্ন উঠবে এবং এর উত্তরটা আপনারা দিয়ে দিবেন কেন তাদেরকে নেয়। তো দেখেন, প্রথম দিকে মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ফরচুন বরিশালের। প্রথম দিকে তাদেরকে ডাকা হয়নি এবং তাদেরকে নেগলেক্ট করেছে, এক প্রকার অবহেলা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের সম্মানের খাতিরে, রেসপেক্টের খাতিরে তাদেরকে দল দিয়ে দিয়েছেন এবং ক্যাটাগরি সি, একেবারে নিম্ন ক্যাটাগরি বললেই চলে, সেখান থেকে তারা দল পেলেন। রংপুর রাইডার্স হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫ লাখ টাকা দিয়ে কিনা হয়েছে এবং রংপুর রাইডার্স হয়ে এবার খেলবে এবং দেন রাজশাহী ওয়ারিয়র্স হয়ে খেলবেন মুশফিকুর রহিম। তো তাদেরকে নেগলেক্ট করলো, মানে যাদেরকে যেখানটায় প্রয়োজন রেসপেক্ট করা সেইখানটা সেটা হলো না। ১,১০,০০,০০০ টাকা দেয় আমাদের ম্যাক্সওয়েল ওরফে নাইম শেখকে কিনা হয়েছে। বাহ, অসাধারণ। এইখানটা প্রশ্ন একটু একটু করে সৃষ্টি করে। তো যাই হোক, আপনাদেরকে তো এই প্রবলেম লিগের ধারাবাহিকভাবে আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দিব। এইবার কিন্তু ৩টি টিম আমার কাছে হার্ডিটার টিম হবে এবং আমার কাছে মনে হচ্ছে হার্ডিটার টিম সেটা হচ্ছে ১ নম্বরে ঢাকার ক্যাপিটালস, চেনা মুখগুলো কিন্তু সেখানটা, এবং রংপুর রাইডার্স, দেন নোয়াখালী এক্সপ্রেসের ভালো ভালো প্লেয়ারদেরকে, বিশেষ করে কোসাল ম্যান্ডিস, জনসন চাহালস, দেন আমাদের দেশি ক্রিকেটার হচ্ছে সৌম্য সরকার, হাসান মাহমুদ, তারা মানে নোয়াখালী এক্সপ্রেস হয়ে খেলবে এবং হচ্ছে টিম ডেভিড অস্ট্রেলিয়ার নোয়াখালী এক্সপ্রেস হয়ে খেলবে এই প্লেয়ারদেররা। এই হচ্ছে আপডেট। অবশ্যই আমাদের ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দ্যাটস অল।